আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মদিনা অ্যারাবিক বুক 1 এর লেসন 5 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেসনে থাকছে অতীত ক্রিয়া বা ফেয়েলুল মাদি, ফেয়েল মাদির সম্পর্কে প্রাথমিক ধারণা এবং এছাড়াও থাকছে জুমলা ফেয়েলিয়া অর্থাৎ ভার্বাল সেন্টেন্স। ঠিক আছে? ক্রিয়ামূলক বাক্য। আজকে টপিকগুলো খুবই মজার এবং আজকে টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য। তাহলে আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজকে যে আমরা ভার্বের ইন্ট্রোডাকশন দিব, অ্যারাবিক ভার্বের ইন্ট্রোডাকশন, আমরা মূলত পাস্ট টেন্স ভার্ব থেকে শুরু করব। অ্যারাবিক ভার্বের পড়াশোনাটা পাস্ট টেন্স থেকে শুরু করতে হয়, কারণ ওইটাই অ্যারাবিক ভার্বের বেস ফর্ম। এবং যে বইয়ের যে চ্যাপ্টারে এটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে লেসন 4A। লেসন 4 এর সেকেন্ড পয়েন্টটা। কিন্তু আমরা সরাসরি এখানে যাওয়ার আগে হোয়াইট বোর্ডে যাব। বেসিক্যালি আমি এমএস ওয়ার্ডে যাব এবং এমএস ওয়ার্ডে যেয়ে আমি আপনাদেরকে একটু ভার্বের ব্যাপারটা এক্সপ্লেইন করে আসব। তারপর সেখান থেকে আমরা আবার বইয়ে ফিরে আসব। অ্যারাবিক যে ভার্বগুলো আছে এগুলোর বেস ফর্ম হচ্ছে গিয়ে পাস্ট টেন্স। এটা মনে রাখতে হবে। যেমন ইংলিশে আমরা যখন একটা বলি, একটা ভার্বের ধরলেন, আমি যদি বলি বেস ফর্ম, হ্যাঁ, ধরলেন টু টু গো, ঠিক আছে, বা অথবা আমি যদি ইংলিশে বলি টু লিভ, হুম, বা টু বিট, দেখেন, ঠিক আছে, ইংলিশে কিন্তু আমরা টু দিয়ে এটার বেস ফর্মটা বলছি, ঠিক না? টু গো, টু লিভ, টু বিট, বা বাংলায় বলবো কি যাওয়া, হ্যাঁ, চলে যাওয়া। কিন্তু অ্যারাবিকে একটা ভার্বের বেস ফর্মকে বলতে হয় পাস্ট টেন্সে। ঠিক আছে? কিভাবে বলতে হয়? পাস্ট টেন্স। বেস ফর্ম হচ্ছে গিয়ে পাস্ট টেন্স, ম্যাসকুলিন, সিঙ্গুলার। সবসময় এইটাই হবে কোনো ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? আমরা যখন বেস ফর্ম বলবো, যেমন মানে ইংলিশ যেমন বলছি টু গো, না, কিন্তু অ্যারাবিকের বেস ফর্ম হবে কি তাহলে? হি ওয়েন্ট, কারণ পাস্ট টেন্স, ম্যাসকুলিন, সিঙ্গুলার। ঠিক আছে? এইভাবে করে এটার বেস ফর্মটা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এবং অ্যারাবিক ভার্বগুলা মোস্ট অফ দ্য টাইম 3 লেটার্স হবে। ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম দে উইল বি 3 লেটার্স। এই বেস ফর্মে সবসময় ভার্বগুলো কী হবে? 3 লেটার্স হবে। এবং এই 3 লেটার্সের মধ্যে ফার্স্ট এবং থার্ড লেটার সবসময় ফাথা থাকবে। ফার্স্ট অ্যান্ড থার্ড লেটার উইল বি ফাতাহ। ওকে? সেকেন্ড লেটার মেই চেঞ্জ। সেকেন্ড লেটার বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনি ফাতা দেখবেন, কিন্তু সেকেন্ড লেটার চেঞ্জ হতে পারে। কিন্তু ফার্স্ট এবং থার্ড লেটার সবসময় ফাতা থাকবে। অ্যারাবিক যদি আমি লিখতে চাই টু গো, এটাকে আমি এভাবে লিখবো রাহাবা, রাহাবা, টু গো। আসলে এটা অ্যারাবিকে শুধু টু গো না, এটার মানে হচ্ছে কি আসলে হি ওয়েন্ট। ঠিক আছে? আমরা এখানে ইংলিশটা লিখবো একটু পরে, আমি আরবিগুলো একবার লিখে নিই। টু লিভ, টু লিভ অ্যারাবিকে আমরা লিখবো খারাজা, খারাজা। ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবটা এখানে ফাতা ফাতা ফাতা, হ্যাঁ। এই প্রথমটা এবং থার্ডটা অবশ্যই ফাতা হতে হবে। মাঝখানেরটা ইট ক্যান বি দাম্মার কাজটা, যেটা আমরা দেখবো একটু উদাহরণ। টু বিট, এটা হচ্ছে কি আরবিকে দারাবা। ঠিক আছে? দারাবা। ঠিক আছে? আমি বলেছি যে মাঝখানের লেটারটা ফাথা বা কাসরা হতে পারে, তাহলে সেটার একটা উদাহরণ দেখা যাক। সামিয়া, আ সামিয়া। সামিয়া মানে হচ্ছে গিয়ে হি লিসেন্ড। ঠিক আছে? তাহলে জাহাবা, জাহাবা মানে হচ্ছে টু গো, অথবা অ্যাকচুয়ালি যদি অ্যারাবিক ধরি তাহলে এটার আসলে এটার মানে হবে হি ওয়েন্ট। ঠিক আছে? তাই খারাজা হচ্ছে হি লেফট, দারাবা হচ্ছে গিয়ে হি বিট, আর সামিয়া হচ্ছে গিয়ে হি লিসেন্ট অথবা টু লিসেন। ও ঠিক আছে, দুইটাই এটা কারেক্ট মিনিং, টু লিসেন অথবা হি লিসেন্ট। তাহলে অ্যারাবিক ভার্বের সাথে ইংলিশ বা বাংলা ভার্বের একটা মূল পার্থক্য হচ্ছে যে অ্যারাবিক ভার্ব কিন্তু যখন বলছে তখন থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিনের জন্য বলছে। ঠিক আছে? যেটা বাংলা বা ইংলিশে হয় না। বাংলাদেশে যাওয়া, যাওয়া যখন বলি আমরা কোনো পার্টিকুলার পার্সনের জন্য বলছি না, বা জেন্ডারের জন্য বলছি না। এক নাম্বার। সেকেন্ড হচ্ছে গিয়ে একটা অ্যারাবিক ভার্ব কখনো একটা ডুয়ার ছাড়া থাকতে পারবে না। ঠিক আছে? আরবিতে এটাকে বলা হচ্ছে ফাইল। ঠিক আছে? আরবিকে ভার্বকে বলা হয়, আরবিতে ভার্বকে বলা হয় ফিয়েল, ভার্বকে বলা হয় ফিয়েল। আর ডুয়ার অথবা সাবজেক্ট একই জিনিস, ডুয়ার বা সাবজেক্ট, এটাকে বলা হয় ফাইল। ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট এই টার্মিনোলজিগুলো। ভার্বকে বলা হয় ফিয়েল, ডুয়ার বা সাবজেক্টকে বলা হয় ফাইল। আর আর অবজেক্ট, অবজেক্টকে বলা হয় মাফউল বিহি।
অবজেক্টকে বলা হয় মাফউল বিহি। তো অবজেক্ট কখন থাকে? যখন আপনি ধরেন একটা ভার্ব যদি কখনো কোনো কিছুর উপর অ্যাকশন হয় সেটাকে অবজেক্ট বলে। ফর এক্সাম্পল দারাবা মানে হি বিট, কিন্তু হি বিট কাকে? আমি যদি কারোর নাম বলি যে ফর এক্সাম্পল হি বিট হামিদ, হামিদটা তখন হয়ে যাবে অবজেক্ট, ঠিক আছে? আর হিটা হচ্ছে গিয়ে সাবজেক্ট বা ডুয়ার ফাইল, ঠিক আছে? এই টার্মিনোলজিগুলো তাহলে আমরা প্রথমে ক্লিয়ার হই যে ভার্বকে বলা হয় ফিল, ভার্বটা হচ্ছে ফিল, তাহলে যাহাবা হচ্ছে একটা ফিল। এর এখানে ফাইল দেখা যাচ্ছে না আপাতত, কিন্তু আসলে এটার ফাইল আছে। এটার ফাইল কে? হি না সি না দেই, কে? হি, এটা আমি বলেছি। এই প্রত্যেকটা থার্ড পারসন ম্যাসকুলিন এবং সিঙ্গুলার যে ভার্বগুলো আছে বাই ডিফল্ট এটার ফাইল হবে হচ্ছে গিয়ে হি, ঠিক আছে? হি, আরবিতে হিকে বলা হয় হুয়া। আমরা আগের দিন প্রোনাউনের ক্লাস করেছি। হি হচ্ছে গিয়ে হুয়া, ঠিক আছে? প্রত্যেকটারই ফাইল হচ্ছে হুয়া অথবা হি। আর অবজেক্ট বা মাফুল বিহি থাকতে পারে, নাও থাকতে পারে। সব ভার্বের অবজেক্ট লাগে না, কোনো কোনো ভার্বের অবজেক্ট লাগে, কোনো কোনো ভার্বের অবজেক্ট লাগে না, ঠিক আছে? আচ্ছা, এই বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, এইটার উপর বেস করে আমরা এখন স্লাইডে যাব। আচ্ছা, আমরা যদি স্লাইডে যাই তাহলে আমরা দেখব এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে। যেমন আমরা এখানে দুইটা ভার্ব সম্পর্কে বলা হয়েছে। জাহাবা মানে হি ওয়েন্ট, হি ওয়েন্ট মানে সে গিয়েছিল, এবং খারাজা হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউট, হি লেফট বা হি ওয়েন্ট আউট মানে সে চলে গিয়েছিল, ঠিক আছে? সো এখন এখানে প্রশ্ন করা হচ্ছে ওয়্যার ইজ বিলাল, ঠিক আছে? প্রশ্ন করা হচ্ছে কি ওয়্যার ইজ, একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা দেখতে সুবিধা হবে। প্রশ্ন করা হচ্ছে ওয়্যার ইজ বিলাল, আরবিতে বলা হয় আইনা বিলালুন। আইনা বিলালুন এর অর্থ হচ্ছে গিয়ে ওয়্যার ইজ বিলাল। আইনা মানে ওয়্যার, কোথায়, হ্যাঁ? বিলালুন হচ্ছে গিয়ে বিলাল তার নাম। আর আমি আগেও বলেছি, এগুলো আমরা বারবার রিপিট করছি। সেটা হচ্ছে যে কোনো নাউন বা ইসেমের ডিফল্ট ফর্ম হচ্ছে গিয়ে মারফু, অর্থাৎ দাম্মা থাকবে, এবং বাই ডিফল্ট দাম্মা তাইন থাকবে না, দুটা দাম্মা থাকবে। আইনা বিলালুন, বিলাল কোথায়? ওয়্যার ইজ বিলাল? দেখেন এখানে আমরা লিখেছি কি উত্তরে জাহাবা, জাহাবা মানে হি ওয়েন্ট, সে গিয়েছে, ইলাল মসজিদি, জাহাবা ইলাল মসজিদি, হি ওয়েন্ট টু দ্য মস্ক। এইখানে আমি যখনই আমরা একটা আরবি ফিল দিয়ে একটা সেন্টেন্সকে শুরু করব, এটা এটা এই সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? এটা জাহাবা দিয়ে। জাহাবা একটা ভার্ব, ঠিক আছে? একটা ফিল। একটা আরবি সেন্টেন্স যখনই ফিল দিয়ে শুরু হয় তখনই সেটাকে বলা হয় জুমলা ফিলিয়া। এটা একটা ভার্বাল সেন্টেন্স। একটা জুমলা ফিলিয়া হওয়ার জন্য শর্ত খুব সহজ। সেটা শর্ত হচ্ছে গিয়ে জাস্ট এখানে একটা ফিল থাকতে হবে, একটা ফাইল থাকতে হবে। তাহলে আরবিতে, আরবিতে ওই যে আমরা যে একটু আগে দেখাচ্ছিলাম, আমরা যে একটু আগে দেখাচ্ছিলাম এই জাহাবা হি ওয়েন্ট, এটা আসলে আরবিতে শুধু একটা শব্দ না, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। কারণ একটা জুমলা ফিলিয়া হওয়ার শর্ত হচ্ছে গিয়ে একটা ফিল থাকবে আর একটা ফাইল থাকবে, অর্থাৎ একটা ভার্ব থাকবে এবং একজন ডুয়ার থাকবে, ঠিক আছে? একজন ভার্ব থাকবে এবং একজন ডুয়ার থাকবে। এখানে কি ভার্ব আছে? হ্যাঁ, জাহাবা, জাহাবা ইজ দ্য ভার্ব টু গো, হি ওয়েন্ট। ডুয়ার আছে, এখানে ফাইল আছে, হ্যাঁ, হি। এটা হি, এখানে এখানে আমি বলেছি তো বাই ডিফল্ট আরবি ভার্বের মধ্যে একটা হি ইজ ইনবিল্ট, ঠিক আছে, ইন দ্য বেস ফর্ম। তাহলে হি ওয়েন্ট, সো এটা আসলে একটা কমপ্লিট সেন্টেন্স। জাহাবা, খারাজা, এগুলো হচ্ছে কমপ্লিট সেন্টেন্স আরবিতে। আরবিতে একটা ফিল এবং একটা ফাইল থাকলেই ওইটা একটা কমপ্লিট জুমলা ফিলিয়া, একটা ভার্বাল সেন্টেন্স। তাহলে তাহলে জাহাবা এটুকু নিজেই একটা ফুল সেন্টেন্স হতে পারতো, কি দেখেন আরেকটু কিছু ইনফরমেশন আছে। জাহাবা ইলাল মসজিদি, হি ওয়েন্ট টু দ্য মস্ক। এই ইলাল মসজিদ, এটা দেখে আপনাদেরকে কিছু মনে পড়ছে লাস্ট লেসন থেকে, কিছু মনে করতে পারেন? এটা কি হতে পারে ইলাল মসজিদ? এটা হার্ফজার। ইলা হচ্ছে হার্ফজার। হার্ফজারের পরে সবসময় কি থাকে? ইসম মজরুর। এই জন্য এটা কাসরা। হার্ফজারের পর সবসময় ইসম মজরুর হবে, এবং হার্ফজার এবং ইসম মজরুরের কম্বিনেশনকে আমরা সংক্ষেপে কি বলি? জার মজরুর, ঠিক আছে? তাহলে জাহাবা হচ্ছে গিয়ে ফিল, এখানে ফাইল হচ্ছে গিয়ে হুয়া, ফাইল হচ্ছে হুয়া, এবং এটাকে আমরা দেখতে পাচ্ছি না, এটা হিডেন। হিডেন ফাইলকে আরবিতে বলে মুস্তাতির। তাহলে এখানে ফাইলকে মুস্তাতির হুয়া, ঠিক আছে? এবং ইলাল মসজিদি হচ্ছে জার মজরুর। তাহলে জাহাবা ইলাল মসজিদি, হি ওয়েন্ট টু দ্য মস্ক। এটার উত্তর আরেকটা হতে পারতো। দেখেন এটা একটু ডিফারেন্ট। জাহাবা বিলালুন ইলাল মসজিদি, এটার মানে কি হতে পারে? কি মনে হয় আপনার? দেখেন জাহাবা এবং ইলাল মসজিদি দুইটা অংশ কিন্তু চেঞ্জ হয়নি, শুধু চেঞ্জ হয়েছে বিলালুন। একটা ভার্বের পরে যদি কোনো ইসম থাকে দাম্মা সহ,
সেই ইসমটাই ফাইল হবে ওই ভার্বের জন্য। তাহলে যখন আমরা বলছি যাহাবা বিলালুন ইলাল মসজিদি, এখন আর আমরা বলবো না হি ওয়েন্ট টু দ্য মসজিদ অর হি ওয়েন্ট টু দ্য মস্ক, এটা আমরা এখন বলবো না। এখন আমরা বলবো বিলাল ওয়েন্ট টু দ্য মস্ক। কারণ আমাদের যে হিডেন ফাইলটা ছিল ওইটাকে এখন রিপ্লেস করে দিবে বিলালুন। কারণ যেহেতু বিলাল প্রেজেন্ট আছে এখানে, আমরা এখানে আমরা কীভাবে জানছি যে বিলাল হবে এখানে আমাদের ফাইল, জানছি হচ্ছে দাম্মার জন্য, এখানে দাম্মা আছে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, যদি কোনো ভার্বের পরে একটা ইসম আসে যেটার কাছে যেটা দাম্মাত আছে, তাহলে সেই ইসমটাই হয়ে যাবে ফাইল। তাহলে যাহাবা বিলালুন ইলাল মসজিদি, এটার অর্থ হচ্ছে গিয়ে বিলাল ওয়েন্ট টু দ্য মসজিদ। এই ইনফরমেশনগুলো এই স্লাইডে একটু বলা হয়েছে, আসুন আমরা দেখে নিই স্লাইড থেকে যে ভার্ব মানেই হচ্ছে অ্যাকশন এবং এটাকে আরবিতে বলে ফেইল, আর ডুয়ার বা সাবজেক্ট হচ্ছে গিয়ে ফাইল, এটা আমরা বলেছি। বেস ফর্ম অফ অল অ্যারাবিক ভার্বস ইজ ইন দ্য পাস্ট টেন্স, মাদি। যে কোনো ভার্বের বেস ফর্মটা হচ্ছে পাস্ট টেন্স হবে, মাদিতে হবে। এবং দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব অলওয়েজ করেসপন্ডস টু দ্য থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন প্রোনাউন হি অর হুয়া। হ্যাঁ, আমরা বলেছি যে যে কোনো ভার্বের বেস ফর্ম হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন ফর্ম, যেটা আরবিতে প্রোনাউনটাকে বলা হয় হুয়া, ইংলিশে হি, বাংলায় সে, পুরুষলিঙ্গ সে, হ্যাঁ, হুয়া আরবিতে। দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ফাইল ইজ হিডেন মুস্তাতির। যাহাবা ইলাল মসজিদি বলছিলাম আমরা যখন, তখন যাহাবার মধ্যে কিন্তু আমরা কোনো ফাইল দেখছিলাম না, কোনো ডুয়ার দেখছিলাম না, তখন বলছিলাম কি ডুয়ারটা হচ্ছে এখানে হিডেন মুস্তাতির। সো দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন এটা হচ্ছে কি যে আমরা এটা বলছিলাম যে যাহাবা ইলাল মসজিদি, এখানে যাহাবা ইলাল মসজিদ, এখানে কোথায় ডুয়ার কোথায়? ডুয়ারটা যাহাবার মধ্যে আছে, হিডেন, মুস্তাতির বলে আরবিতে। এখানে যাহাবার ফাইলটা হচ্ছে কি হিডেন, মুস্তাতির। তাহলে দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ হিডেন মুস্তাতির উইদিন দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। নোটিস দ্য হিডেন হি ইন খারাজা। খারাজা এটার অর্থ হচ্ছে জন্য হি লেফট, দের ইজ এ হিডেন হি। আমরা এবার কোরআন থেকে দুটো এক্সাম্পল দেখতে পারি। আমরা সূরা ফিল আমরা কম বেশি সবাই জানি, আলাম তারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে হচ্ছে সেটাই, কাইফা ফাআলা রাব্বুকা, দেখেন কাইফা হাও, কিভাবে, ফাআলা, ফাআলা একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে হি ডিড। কিন্তু এখানে কি আমরা হি ডিড ট্রান্সলেট করব নাকি অন্য কিছু ট্রান্সলেট করব? দেখেন তো, ফাআলার পরে কি অন্য কোনো ইসম আছে, কোনো নাউন আছে যেটা মারফু? হ্যাঁ, রব্বু, দাম্মা দিয়ে শেষ হচ্ছে না, রব্বু। তাহলে ফাআলা না, এখানে হবে এটা নট হি ডিড। ফাআলার অর্থ এখানে হি ডিড হয়, হি ডিড হবে না, এটা ইয়োর লর্ড ডিড, হাউ ইয়োর লর্ড ডিড। রব্বু, রব্বু কার জন্য ইয়োর লর্ড হয়েছে, সো রব্বু হচ্ছে এখানকার ফাইল। আবার আমরা যদি সূরা বাকারার এই 251 নম্বর আয়াতটা দেখি, ওয়া কতালা, কতালা হচ্ছে এখানে ভার্বটা, ঠিক আছে, কতালা হচ্ছে ভার্ব, কতালা হচ্ছে ফিল। ফাইল কী হবে এখানে দেখেন তো, দাউদু জালুতা। ডুয়ারকে, ডুয়ার কীভাবে বুঝবেন? যে দাম্মা দিয়ে শেষ হয়েছে, দাম্মা দিয়ে কে শেষ হয়েছে এখানে, এখানে দাউদ শেষ হয়েছে। তাহলে কতালা ওয়া কতালা দাউদু, সো দাউদ কিল্ড, ঠিক আছে, দাউদ কিল্ড, ডেভিড কিল্ড, দাউদের ইংলিশ করা হয়েছে ডেভিড, ডেভিড কিল্ড জালুতা। এখানে জালুত হচ্ছে মাফউল বিহি। আমরা দেখেছিলাম না কোনো কোনো ভার্বের বারাবা, যেমন হিট, হি হিট হুম, সামবাডি হি হিট, ঠিক না? সো এটা কোনো কোনো তো ভার্বের অবজেক্ট থাকে মাফউল বিহি, এটা আমরা ডিটেলস পরে পড়বো, এখন আপাতত না বুঝলেও চলবে, কিন্তু জাস্ট জেনে রাখেন যে কোনো কোনো ভার্বের মাফউল বিহি থাকে, অবজেক্ট থাকে, হ্যাঁ, এবং ওই অবজেক্টটাকে ফাথা দিয়ে শেষ করতে হয়। দেখেন এখানে কিন্তু অর্ডারটা ব্যাপার না, আমরা যদি এখানে লিখতাম ওয়াকাতালা জালুতা দাউদু, স্টিল এটার ইংলিশ ট্রান্সলেশন একই হতো, অ্যান্ড ডেভিড কিল গলিয়াত। সো এখানে এই অর্ডারটা, সাবজেক্ট আর অবজেক্টের অর্ডারটা ইম্পর্টেন্ট না আরবিতে। ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এটা কোন ভাওয়েল সাইন দিয়ে শেষ হচ্ছে, এটা কি দাম্মা দিয়ে শেষ হচ্ছে না ফাথা দিয়ে শেষ হচ্ছে। যদি আমরা এটা এইভাবে লিখতাম ওয়া কতালা দাউদা জালুতু, তাহলে কিন্তু এটার মিনিংটা চেঞ্জ হয়ে যেত, এটার মিনিং হয়ে যেত যে জালুত কিল্ড দাউদ, ঠিক আছে। সো এর জন্যই আমাদের ভাওয়েল সাইন এবং আমাদের ইয়েরাব এত ইম্পর্টেন্ট, ইয়েরাবের নলেজ, ঠিক আছে। তাহলে আজকে আমরা অ্যারাবিক ভার্ব সম্বন্ধে জানলাম এবং ভার্বাল সেন্টেন্স কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাও কিছুটা দেখলাম, এবং দেখলাম যে ভার্বাল সেন্টেন্সের মেইন যেটা আপনাকে ফিল এবং ফাইলকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যখনই আরবিতে একটা ফিলকে দেখবেন, আপনি সবসময় আপনাকে চেষ্টা করতে হবে ফাইলকে আইডেন্টিফাই করতে, কারণ নাহলে আপনার ট্রান্সলেশনটা ভুল হয়ে যাবে। এবং আমরা আরও দেখলাম যে আরবিতে একটা ভার্বের বেস ফর্ম হচ্ছে গিয়ে পাস্ট টেন্স সিঙ্গুলার মেল ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে এটার বেস ফর্ম। আর এখানে এই শিটটা আপনারা দেখতে পারেন, এই নোটসে আপনারা অনেকগুলো ভার্ব পাবেন। আমি এটা গোথ্রু করছি না, আপনার প্রথম দুইটা রো বোঝার কোনোই দরকার নাই, এটা অ্যাবাউট ফিউচার টেন্স, যেটা আমরা পরে পড়বো, বাট আপনি এখান থেকে পড়তে পারেন নাসারা মানে হি হেল্প, ঠিক আছে, দারাবা মানে হি হিট, হ্যাঁ, ফাতাহা মানে হি ওপেন্ড, কারুমা হি বিকেম নোবেল, সামিয়া হি হার্ড,
হাসিবা, হি থট। আপনি আপনাকে সব মুখস্থ করতে হবে না, বাট আপনি এটা হাতে রাখতে পারেন, কয়েকবার পড়তে পারেন। তাহলে আপনি এই ভার্বগুলো আসলে কোরআন মাজিদে খুবই ফ্রিকোয়েন্টলি আসে। সো এই ভার্বগুলো যদি আপনার জানা থাকে, আপনি যখন কোরআন মাজিদ পড়বেন, আপনি অনেক সেন্টেন্সেরই মানে বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরের দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।